আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি ঠিক কিনা জোরে কোন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই খরবালুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতর মাঝে মত হইল ফায়ে হায়াত হইল হাতর মাঝে মত হইল ফায়ে যে জাগাই যার মরণ লেখা সে জাগাই সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি ঠিক কিনা জুড়ে কোন এজন্য মুসলমান বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং মায়াকে 100 ভাগ করেছেন 99 ভাগ দয়া মায়া আমার আল্লাহর কাছে আল্লাহ পাক রেখে দিয়েছেন আর 1 ভাগ দয়া মায়া तमाम দুনিয়ার মাখলুকাতগুলোকে আল্লাহ পাক দান করে দিয়েছেন এই 1 ভাগ দয়া মায়া দুনিয়ার মাখলুকাতগুলোকে আল্লাহ পাক দান করার পরেও যদি একজন আরেকজনের প্রতি কি পরিমাণে মহাব্বত বিশেষ করে নিজের মা নিজের বাবা সন্তানের জন্য কি পরিমাণে মহাব্বত একজন সন্তান 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত যদি মা বাবার অবাধ্য হয়ে থাকে 20 বছর 30 বছর অবাধ্য সন্তান যদি 20-30 বছর পরে নিজের মা বাবার সামনে গিয়ে মা এবং বাবাকে আব্বা আম্মা বলে একটা ডাক দেয়া দেয় তাহলে মা বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রতি সামান্য পরিমাণও দুঃখ কষ্ট থাকে না ঠিক কিনা জুড়ে কোন মা বাবা যদি সন্তানকে আব্বা আম্মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মাফ করে দেন এই 99 ভাগ দয়া মায়া যেই মহান আল্লাহর কাছে আর ওই আল্লাহ বান্দার প্রতি কি পরিমাণে মহব্বত আর ভালোবাসা সুবহানাল্লাহ জুড়ে কোন এ কারণে মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিভাবে মাফ করবেন শুধুই মাত্র উসিলা খুঁজতে থাকেন কারণ আমার আল্লাহ হচ্ছে রহমান আমার আল্লাহ হচ্ছেন রহিম আমার আল্লাহ হচ্ছেন গফফার আমার আল্লাহ হচ্ছেন সত্তার আমার আল্লাহ হচ্ছেন গফুর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল
মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। বলতেছিলাম আমার আল্লাহ হচ্ছেন রহমান, আমার আল্লাহ হচ্ছেন রহিম। আমার কথা বুঝেননি আপনারা? একবার ঘুমায় গেছেন কে? একটু হানা বইলেন, লড়াচড়া কইলেন, সবাই হাত তুলেন, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে কর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় কম, তাই এক্সট্রা কোনো কথা বলবো না। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রহমান, আমার আল্লাহ হচ্ছেন রহিম। আমার আল্লাহ বান্দাকে কিভাবে মাফ করতেন শুধু উসিলা খুঁজেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি তো 24টা ঘন্টা গুনাহ করি, ঠিক না? ঠিক, জোরে কর। হাঁটতে বসতে উঠতে বসতে মানুষের সঙ্গে কথা বলতে 24টা ঘন্টা জবান দ্বারা, চোখ দ্বারা, কান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা 24 ঘন্টা গুনাহ করতেই আছি। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে খালিসভাবে তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আমার আল্লাহ কি? রহমান। আমার আল্লাহ কি? জোরে আওয়াজ করে কন, আরো জোরে কন, কি? রহমান। আমার আল্লাহ হচ্ছে রহমান। আল্লাহকে যে যত বেশি ডাকবে আল্লাহ পাক তত বেশি খুশি হবেন। একজনের কাছে আরেকজন, দুনিয়ার জগতের কেউ কারোর কাছে যদি বেশি বেশি চায় তাহলে বান্দা রাগ করে। একবার চাইলে রাগ করে, দুইবার চাইলে রাগ করে, তিনবার চাইলে রাগ করে, ঠিক না? ঠিক, জোরে কর। আমার মুহতারাম হাজিরিন, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, নাম হচ্ছে রাফি। শায়েখ মুস্তাকবিল্লাহ হামিদি সাহেব হুজুর নাম রেখা দিছে আবু হানিফা রাফি, মোহাম্মদ রাফি। 5 বছর বয়স। তো সে তার মাকে বারবার ডাকে, বলে আম্মা 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 আম্মা। বাচ্চা কাচ্চারা মা বাপটা এরকম বারবার ডাকে না? যখন জবান ফুটে 4 বছর, 5 বছর, 3 বছরের বাচ্চাগুলো বারবার ডাকে। বারবার ডাকতে এক পর্যায়ে মা ধমক দিয়ে বলে, ওই বারবার কেন ডাকিস, এত ডাকতে হয়? এরকম মা শেষ পর্যন্ত রাগ করে, ঠিক না? ঠিক, জোরে করে। কিন্তু মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ হচ্ছে এমন রহমান। আমার আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার জগতে কেউ কাউকে যদি বারবার ডাকা হয় তাহলে বান্দা রাগ করে, কিন্তু আমি আল্লাহকে যদি না ডাকরে বান্দা, তাহলে আমি আল্লাহ রাগ করি। সুবহানাল্লাহ কন। আল্লাহকে না ডাকলে আমার আল্লাহ রাগ করেন, গুসা করেন। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুব মহব্বত আর ভালোবাসা। তাই আমার আল্লাহ ডাক দেয়, কই বান্দারে আমাকে বেশি বেশি ডাকো, বেশি বেশি ডাকো। কারণ আল্লাহকে বেশি বেশি ডাকলে আমার আল্লাহ খুশি হন। কারণ আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্যে পাগল। আল্লাহ বলেন, বান্দারে যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে যদি খালিসভাবে তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে,
আসমান পরিমাণ গুনাহ করেছ, জমিন পরিমাণ গুনাহ করেছ, সাগর পরিমাণ গুনাহ করেছ রে বান্দা। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর কাছে যদি চাও তাহলে আমি আল্লাহ পাক তোমাদের গুনাহ ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ হচ্ছে গফুর, আমি আল্লাহ হচ্ছে গাফফার। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারেরা, গুনাহ করেছ ভালো কথা, বান্দা তোমরা তো গুনাহ করবাই, এটা আমি আল্লাহ পাক খুব ভালো করেই জানি। তবে গুনার উপর অটল অবিচল থাকিও না, খালিজভাবে তওবা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার সুযোগ করে দিয়েছি। খালিজভাবে যদি তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, জুড়ে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য বেকুল, কারণ আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম। আমাদেরকে কিভাবে মাফ করবেন, সদা সর্বদা আল্লাহ পাক আমাদের জন্য উসিলা খুঁজতে থাকেন। সুবহানাল্লাহ, জুড়ে কর, খালি উসিলা খুঁজে। এই কারণে বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, যুবকদেরকে বলবো, বান্দা হিসাবে আমরা তো গুনাহ করবই, তবে গুনার উপর অটল অবিচল থাকবো না। গুনাহ থেকে খালিজভাবে তওবা করতে হবে, তওবা করতে হবে। আমরা তো গুনাহ করি কিন্তু তওবা করি না। আজকে সেকেন্ডে সেকেন্ডে যুবকরা গুনাহ করে, মিনিটে মিনিটে যুবকরা গুনাহ করে, রাস্তা দিয়ে হাঁটে যুবকরা গুনাহ করে, গাড়ি দিয়ে চলে যুবকরা গুনাহ করে, রাতের বেলায় ঘুমায়, কানের ভিতরে ইয়ারফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। ও যুবক, আমার আপনার মরণ কখন চলে আসবে দুনিয়ার কেউ জানেন না, একজন জানেন, তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? আল্লাহ। কখন মরণ আসবে কেউ কি আমরা বলতে পারবো? আরো জোরে কন। রাতের বেলায় ঘুমাই, ঘুম থেকে উঠতে পারবো কিনা আমাদের জানা নাই। বাড়ি থেকে বের হয়, বাড়িতে আসতে পারবো কিনা তাও আমাদের জানা নাই। গাড়ি দিয়ে চলি, গাড়ি দিয়া চলি সুস্থভাবে, হেফাজত অবস্থায় বাড়িতে আসতে পারবো কিনা তাও আমাদের জানা নাই। ঠিক না বে ঠিক? জোরে কর। এজন্য মুসলমান বন্ধুরা আমার, যুবকদেরকে বলবো, যুবক রে, কখন মরণ চলে আসে আমাদের জানা নাই। মরণ থেকে কেউ পলায়ন করে যাইতেও পারবে না, মরণ থেকে কেউ পলায়ন করার কোনো সুযোগ নাই। মৃত্যু আসবেই আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? জুড়ে কন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার, জোরে কন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। মৃত্যু যখন চলে আসবে, একটা সেকেন্ড এই দিকেও যাবে না, একটা সেকেন্ড ওই দিকেও যাবে না। যখন মৃত্যুর সময় গুনে আসবে বন্ধুরা আমার, মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবেই করবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইদা জাআ আজালুকুম লা ইস্তাখিরুন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে, একটা সেকেন্ড এই দিকেও যাবে না, ওই দিকেও যাবে না। আমাকে আপনাকে মৃত্যু অবশ্যই অবশ্যই পাকড়াও করবেই করবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? জোরে কন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক কিনা? জোরে কন।
এটা হচ্ছে সিলেটি একটা সঙ্গীত। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই খরবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতর মাঝে মত হইল ফায়ে, হায়াত হইল হাতর মাঝে মত হইল ফায়ে, যে জাগাই যার মরণ লেখা সে জাগাই সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ঠিক কিনা জুড়ে কোন ও মুসলমান, আমার আপনার জানা নাই কখন মৃত্যু চলে আসে, তাই মৃত্যুর প্রস্তুতি নেওয়া। আমরা যারা দুনিয়ার জগতে এখন রয়েছি, আমরা খালিসভাবে আল্লাহর কাছে তওবা করা, নিজেদের গুনাহ থেকে খালিসভাবে আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি আর মৃত্যুকে বেশি বেশি যদি স্মরণ করতে পারি, তবে আখিরাতে আমাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাতের মেহমানখানা। ঠিক কিনা জোরে কন। এই কারণে মুসলমান বন্ধুরা আমার প্রিয় ভাই দুস্তবর হযরত মাওলানা হাফিজ এনামুল হক আইয়ুবী সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লুহুল আলিয়া, গোটা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিভিন্ন জায়গায় প্রধান অতিথির স্থানে তিনি চলে যান, কোরআন হাদিসের বয়ান দেন। ঈদের পর হিসাবে অতি সহজে ওনাকে আমরা পেয়ে গেছি। ঠিক না ভাই? ঠিক জোরে কর। যদি সিজন থাকতো তাইলে কয়েক মাস আগেও যোগাযোগ করে, 6 মাস 1 বছর আগেও যোগাযোগ করে ওনাদের প্রোগ্রাম পাওয়া খুব মুশকিল। ঈদের ছুটি হিসাবে আমরা ওনাকে পেয়ে গেছি অতি সহজে। উনার পরপরই উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। উনার পরপরই হাজার হাজার উলামায়ে কেরামদের পীর ও মুর্শিদ শায়েখ, আমাদেরও পীর ও মুর্শিদ, আমরা ওনার কাছে বায়াত হয়েছি। হযরতুল আল্লামা হযরত মাওলানা শায়েখ মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লুহুল আলিয়া, তিনিও এসে পৌঁছে গেছেন। ইনি আখেরি আলোচনা করবেন এবং মুনাজাত করবেন আপনাদেরকে নিয়ে। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত বসে হযরতদের কাছ থেকে দোয়া নিয়ে এবং নিজের জিন্দেগির সমস্ত গুনাহগুলোর উপর তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ে আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।